আসেন ইব্রাহিম, ক্যামেরা রেডি। নিচ থেকে আগে ছোট ছোট গুলো দিয়ে ওখানে মঞ্চে নিয়ে এসে ওপরে দিয়ে সভাপতিকে খুলে হবে। শারমিন আপা, এটা কোন শারমিন আপা? আপা কোন রাজা? এই যে শারমিন আপা, এই শারমিন আপা, এই যে আপনি বলুন ওইটা, এটা বাদ দিয়ে আপনার নাকি? না না, এটা মানান করে জিজ্ঞাসা, এটা মানান করে কোন শারমিন আপা শুনেন। আচ্ছা, নিচ থেকে শুরু করলাম। আমাদের আজকে কমিটিতে যাদেরকে আমাদের সভাপতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এখন তাদের নাম বলা হবে, তাদেরকে সম্মানিত করা হবে। আমাদের 10 বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের ভিতরে 10 নম্বরে মহিলা সহকারী মহিলা সম্পাদক মোজাম্মদ ফাহিমা আক্তার। সবাই হাততালি করে, হাততালি। সহকারী মহিলা সম্পাদক মোহাম্মদ ফাহিমা আক্তার, আপনাকে মঞ্চের সাথে অনুরোধ করা যাচ্ছে। সবাই হাততালি হবে। এই আপনারা একটু ফুল দেওয়া লাগবে, মানা করবে। মানন ভাই এদিকে আসেন। প্রদীপ ভাই, আনোয়ার ভাই, সবাই আছেন এখানে, কেউ নিচে থাকবেন না, আপনারা আসেন সবাই। হ্যাঁ বলেন বলেন। আব্দুল মান্নান ভাই, আমাদের ফাহিমা পাকে আব্দুল মান্নান ভাই সহকারী মহিলা সম্পাদক হিসাবে গ্রহণ করে নিচ্ছেন। সবাই করতালি, হাততালি হবে। আমাদের ফাহিমা পাকে মঞ্চে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করা যাচ্ছে। আপনি আমাদের এই কমিটির জন্য কিছু বলুন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো আছেন? এখন আমরা সবাই এক জায়গায় উপস্থিত আছি, সবাই আমরা ভালো লাগতেছে, আমরা সবাই অনেক খুশি। চেয়ারম্যানরা সবাই এখানে বসবে, চেয়ারম্যান নাম্বার যা আছে। ইনশাআল্লাহ হাততালি হবে ফাহিমার জন্য। এরপরে 9 নম্বর মহিলা বিষয়ক সম্পাদক ঘোষণা করব। আপনারা বলেন ঘোষণা করব। এরপরে মহিলা বিষয়ক সম্পাদক 9 নম্বর মোসাম্মদ নাসিমা আপা। নাসিমা আপাকে 50 জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছেন পুরুষের পাশাপাশি মহিলারা থাকবেন, কারণ মহিলারা অনেক সময় ছেলেদের কাছে কিছু বলতে পারে না, সভাপতির কাছে কিছু বলতে পারে না। আমাদের এলাকায় অনেক মহিলা কর্মী আছে, তাদের সুবিধার্থে আমাদের কমিটিতে 2 জন মহিলা সম্পাদক নিয়োগ করা হচ্ছে। আপনারা কি খুশি না বলেন? আমাদের আসিফ ভাই নাসিমা আপাকে বরণ করে দিচ্ছেন, সবাই হাততালি হবে, হাততালি। আমি নাসিমা আপাকে মঞ্চে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পারি না ভাই, কি করবো? আর আগে দেখলে তো সব ফাঁস হয়ে গেছে, দেখবেনি তো, মজা করি।
ইনশাআল্লাহ হাততালি হবে, কোনো সমস্যা নাই। আমরা সবাই নতুন, আমি ওই যে মাইকটা কথা বলছি, জীবনের প্রতি কথা বলি নাই। আমরা সবাই নতুন, এখানে আমরা সবাই আনন্দ করতে আসছি। আনন্দের মাঝে কমিটি গঠন হবে, সবাই আমরা একত্রিত থাকতে পারি, এটা চেষ্টা করতেছি নাকি। এরপরে 8 নম্বরে ক্রীড়া সম্পাদক হিসেবে যাকে আমরা কমিটির পক্ষ থেকে রেডি করেছি, নাম বলবো, মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান ভাই ক্রীড়া সম্পাদক, নাচ গানে ভরে তুলবে আমাদের ইমরান ভাই, আমাদের পুরো বুড়িপাড়া এই দর্জি সমিতিকে। লতিফ ভাই, এবার লতিফ ভাই আমাদের ভাইকে গ্রহণ করে নিচ্ছেন। ইমরান ভাই আমাদের ক্রীড়া সম্পাদক ইমরান ভাইকে গ্রহণ করে নিচ্ছেন। লতিফ ভাই, সবাই হাততালি আমাদের ইমরান ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করা যাচ্ছে। সরঞ্জাম সম্পাদক উপস্থিত নাই, ওনার ওয়াইফ আছে, উনি বিশেষ কারণে অনুপস্থিত আসবে। হ্যাঁ। আমাদের 7 নম্বরে সরঞ্জাম সম্পাদক মোহাম্মদ সাজু মিয়া ভাই। সরঞ্জাম সম্পাদক সাজু মিয়া ভাই উপস্থিত আছেন? মঞ্চে আসার জন্য তাকে অনুরোধ করা যাচ্ছে। আমাদের সাজু মিয়া ভাই উপস্থিত নেই, উনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই, তার জন্য আমরা সবাই দোয়া করব। তারপরে 6 নম্বর প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ ভাই। আব্দুল লতিফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই করে মারি হবে। মোহাম্মদ আব্দুল লতিফ ভাই প্রচার সম্পাদক। মজিবর ভাই, এবার বরণ করে নিলেন মজিবর ভাই। মজিবর ভাই আমাদের আব্দুল লতিফ ভাইকে বরণ করে নিয়েছেন। প্রচার সম্পাদক আব্দুল লতিফ ভাই। আব্দুল লতিফ ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা গেল। আমরা সবাই একজন আরেকজনের সাথে শেয়ার করার চেষ্টা করবো, এটা হাসি বাইরে আমাদের ভুলে গেছে, বাইরে আমাদের সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা সবাই একজন আরেকজনের ভুল করে দিলে অবশ্যই ভুল সংশোধন করার চেষ্টা করবো। আর আমরা যারা আছি, যেগুলো দায়িত্ব যারা আছি, আমরা সবাই কিন্তু আমাদের যেগুলো কারণ ভুল করতে হতে পারে, তবে একটা কথা সবাই মনে রাখা দরকার যে আমরা যারা আছি, দায়িত্ব যারা আছি, তারা কিন্তু আমরা কোনো বেতনের বিনিময়ে আমরা কিন্তু শুধু যেভাবে তার অভিজ্ঞতা আছে তার সেভাবে একটা জিনিস অভিজ্ঞতা আছে। এখন যদি আমরা ফোর্স করতে যদি কেউ যদি আমরা এটা যোগ্য না এইভাবে পরিচালনা করতে পারছি না, আমরা কারো কেউ ওইভাবে পরিচালনা না করে মালাটাকে ভাইয়ের দিয়ে ভালো ছিল আগে, কোনো সমস্যা নেই, সবাই মিলে বাইরে দিবেন। এর লেগে সবাই ডাক্তার ছিলেন, আরে যোগান দিবেন, সবাই মিলে একবার দিবেন, এটাই তো আনন্দ। ওনারা দিলে শেষ। সব দিন সবার মালা কালার মালা বেরিয়ে আছে, সব দিয়ে একটা একটা করে মালা লাগিয়ে দিবেন। 10 মিনিট করে খালি মালাই দিবেন একটার পর একটা। যদি কেউ কোনো কাজে বসে উপস্থিত হতে না পারে, পরবর্তীতে যারা বলবে তাদের কথা অবশ্যই মেনে চলবে। আর যদি ভালো না হয় সেটা অবশ্যই আলোচনার সাপেক্ষে মুরব্বীরা আছে তাদের সাথে পরামর্শ করে একটা কথা বলবেন। এমনি অযথা উল্টাপাল্টা যেগুলো জায়গায় যেগুলো কথা বলবেন না, বলে কি হয় যেগুলোর মূল নষ্ট হয়ে যায়। আমরা সবাই চলতে থাকেন যে কিন্তু চলতে যায় দেখা গেল যে একজনের সাথে একজন ছোট তারা বাইরে কমছে না,
তো তাই আলহামদুলিল্লাহ আমরা সবাই মানে যা তো তার যেগুলো ভুল মধ্যে যা আছে আমরা এগুলো বাদ দিয়ে সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে দিনগুলো ভালোভাবে করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল লতিফ ভাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এরপর আমাদের 5 নম্বরে যে রয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন মোহাম্মদ কেশিয়ার হিসাবে যাকে নিয়োগ করা হয়েছে, যাকে আমরা কেশিয়ার হিসাবে আমাদের সভাপতি নিয়োগ দিয়েছেন বা পছন্দ করেছেন, মোহাম্মদ আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাই তাকে হাতে ধরে কেশিয়ার ভাই আমাদের আব্দুল মান্নান ভাই, ওই আমাদের আব্দুল মান্নান ভাই, রুবেল ভাই আব্দুল মান্নান ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য রুবেল ভাইকে অনুরোধ করা যাচ্ছে। হাততালি হবে মোহাম্মদ আব্দুল মান্নান ভাই কেশিয়ার। মোহাম্মদ আব্দুল মান্নান ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করে গেল। আসসালামু আলাইকুম। আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমাকে যে অর্থের যে উৎস হিসেবে দেখছে বা আমার সাথে আমার রক্ষা করতে চাইছে, যদি আমরা যদি সমর্থ হই আমরা আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার খেয়াল না করতে পারি, কিন্তু আমি সবাই দোয়া করবো। আসসালামু আলাইকুম। হাততালি হবে, হাততালি মান্নান ভাইয়ের জন্য হাততালি হবে। এরপর সহকারী সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক হিসাবে যাকে নিয়োগ করা হয়েছে 4 নম্বর সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম ভাই। আবুল হাসেম ভাইয়ের জন্য হাততালি হবে না। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম ভাই, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের শাহাদত ভাইকে হাসেম ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই হাসেম ভাইয়ের জন্য একটা হাততালি হবে। হাসেম ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ভাই আমি পারবো না ভাই, আমি পারবো না। আমরা সবাই একসাথে সবাই ভালো মতো মিলে করতে হবে এই জন্য। ঠিক আছে, সবাই একসাথে করব। হ্যাঁ বসুন, আমি বসুন। এখন মধ্যে ঢাকা পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনকে আনোয়ার হোসেন ভাই সাধারণ সম্পাদক, হাততালি। আসেন আসেন আসেন। আনোয়ার ভাই জন্য একটা কলম লিখো। আমি আনোয়ার আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে সভাপতি যাকে ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ সবুজ শেখ মনসুর অনুরোধ করে সবুজ শেখ আজকে মঞ্চে এই যে সবুজ শেখ, সবুজ শেখ সবাই খুশি তো? কেউ কথা কয় না ভাই। আজকে মঞ্চে মোহাম্মদ আব্দুল লতিফ। মোহাম্মদ আব্দুল লতিফ আমরাও দিয়ে দিতেছি ভাই। সবুজ থেকে কিছু বলার আর নাই, উনি অনেক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ আরেকবার বলবো। কি হ্যাঁ কি বক্তব্য দেওয়া লাগবে? বক্তব্য দেবো? আসসালামু আলাইকুম। এই সকাল থেকে তো আমি বক্তব্য করতেছি, আর কি বক্তব্য দিব? তারপরে বলি আমি ভাই একটু কথা বেশি বলি, ছোট মানুষ আসলে পক পক করি বেশি, বুঝি কম।
আমি চাই আমাকে যে দায়িত্ব সভাপতি সাহেব দিয়েছেন সবসময় চেষ্টা করব আপনাদেরকে নিয়ে বুড়িরপাড়া, গোমাইল, বাংলা বাজার, মিয়া মার্কেট সহ নরসিংহপুর স্ট্যান্ড পর্যন্ত আমরা যেন একটা ডিজিটাল কি বলতে পারি, একটা কমিটি গঠন করতে পারি। আমরা যেন দেখাইতে পারি যে আমরাও পারি, দর্জিরাও মানুষ, দর্জিরাও পারে, দর্জিরাও সবকিছু করতে পারে। আমরা এতদিন অনেকের লাঞ্ছনা তারপরে অবহেলা পাইছি, এজন্য কিন্তু এই কমিটি গঠন করা। অনেকে বাইরের অন্যান্য ডিপার্টমেন্টের মানুষ অনেক সময় দেখা গেছে দর্জিদেরকে অবহেলা করে, দর্জিদেরকে কোনো সময় কখনো কখনো মনে হয় যে মানুষই মনে হয় না, এরকম অবহেলা করে। আমরা সবাই মিলে আজকের এই কমিটি গঠন করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন আমরা একত্রিত ভাই বোন হিসাবে একে অপরের পাশে থাকা এই কমিটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবসময় আমাকে আমার ভুল ধরায় দিবেন এবং আমি চেষ্টা করব সারা জীবন আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো এবং আপনাদের খেদমত করার চেষ্টা করব। যদি আমি এখানে থাইকা আপনাদের কিছু করতে পারি হয়তো আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর বেশি কিছু বলছি না, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের বুধবারা গোমায় মানে এক নম্বর সভাপতি হিসেবে আমরা সবাই মোহাম্মদ চৌধুরী সরকারকে আমাদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমাদের সম্মানিত সভাপতি যিনি না হলে আজকে আমাদের এই কমিটি হতো না। আমরা দীর্ঘ অনেক বছর ধরে চেষ্টা করেছি, এই বুড়িরপাড়ার মাটিতে কোনো কমিটি করতে পারি নাই। আজকে যার জন্য আমাদের এই কমিটি সফল হয়েছে সে আমাদের আর কেউ না, কবির হোসেন সরকার ভাই। আমাদের কবির হোসেন সরকার ভাই করবে একটা হাততালি হয় না, হাততালি হবে কবির হোসেন সরকার ভাইয়ের জন্য। সবাই আমরা কবির হোসেন সরকার ভাইকে সভাপতি হিসাবে ফুলের মালা দিয়ে বরণ করে দেবো ইনশাআল্লাহ। তার জন্য সবাই হাততালি হবে, হাততালি। আমাদের মঞ্চের সর্বশ্রেষ্ঠ অতিথি যিনি, যার জন্য আজকের এই অনুষ্ঠান, যার জন্য আজকে এত কিছু আমরা আয়োজন করতে সমর্থ হয়েছি, তিনি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার মতো এই ব্যবস্থা করে দিয়েছেন। আজকে তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। তাকে সবার উদ্দেশ্যে মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সম্মিলিতভাবে আমাদের সভা সুন্দর করেছেন, এতে আমি অনেক আনন্দিত ও গর্বিত। তবে আমাদের পরিশ্রম অতি সার্থক হতে চলছে। আমরা চাই সবাই মিলে সম্মিলিতভাবে আমরা যে কমিটিটা করার জন্য চেষ্টা করিতেছি এই চেষ্টা যাতে আমাদের সফল হয় এ বলে আমার সমস্ত ভক্তির প্রতিটা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের সভাপতি মণ্ডলীকে আমাদের ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের আরো সদস্য আছেন, মোহাম্মদ মুজিবুর ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। যদিও মুজিবুর ভাই আমাদের কমিটির পাশেই থাকবে সবসময়ের জন্য, মুজিবুর ভাইকে কথা বলার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন মুজিবুর ভাই। ভাই সবাই আমরা বলবো ভাই, সবারই প্রয়োজন আছে, যার যার মনের ব্যক্ত সবাই করবে। ধন্যবাদ আমাদের মুজিবুর ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের মঞ্চে উপস্থিত আছেন, এবার বক্তব্য দিবেন আমাদের বিশিষ্ট মাস্টার মোহাম্মদ রুবেল হোসেন ভাই। মাস্টার মোহাম্মদ রুবেল আছেন, আপনাকে মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোহাম্মদ রুবেল ভাই, আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন। যা বলবেন। আজকে আমাদের কমিটি বিষয়ে কেমন লাগলো, সভাপতি সাহেব যা করলেন কেমন লাগে বলেন।
যদি ঠিকমতো করতে পারে বা সবাই চেষ্টা করলে করা সম্ভব। দিচ্ছি পরে, হ্যাঁ দিচ্ছি তোমার। সবাই চেষ্টা করে যেন হরিকেরে সবাই হেল্প করা লাগবে, তাছাড়া এটা সম্ভব না। ঠিক আছে না? দেখি সবাইরে দিব ভাই, আর ধারা সবাই দিয়ে কি নাম কি নাম? নাম জানি না, বলে টাকা লাগে, সবাই থাকবে, সবাই কথা বলবে। আপনারা শুধু আমাকে বলে বলে দেন, মনে করে দেন, কিন্তু সবার নাম জানি না। দেখেন ওই না আসিমা বাগানে, ওই যে আপনি সাথে ওই লোকটা জানি নাম কি, ওই যে সেদিন গেছিল নাম আছে ভাই, ওই যে অফিসে করেছে সীমা সিংহা টেলার্স, সিংহা টেলার্স। আমাদের এবারে বক্তব্য দিবেন আমাদের সুলতান ভাই। সুলতান ভাই আছেন? সুলতান ভাই আমাদের এবার মঞ্চে বক্তব্য দিবেন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। সুলতান ভাই ইনশাআল্লাহ সবাই বক্তব্য দিবেন, এরপরে মহিলা লিডারদের মধ্যে আছেন, ওনারা সবাই বক্তব্য দিবেন। আজকে সবার জন্য উন্মুক্ত ভাই, যার যা মনে চায় সবাই সব বলবেন। কার মনে কি দুঃখ, আজকে দুঃখ লেগে রাখা হবে, দরকার হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা পাঠা দেবো, যার যা দরকার। সরি ভাই, একটু দুষ্টামি করলাম। আমাদের রফিকুল ভাই যে কাপড় দোকান সামনে আছে, ভাই ভাই বছর ঠিক আছে না, আগে দেওয়া দরকার। আমার বইয়ের সাথে ওই যে এবার আমাদের মাঝে উপস্থিত আছেন বাইবেল থেকে আগত ভাই ভাই বস্ত্রালয়ের মালিক মোহাম্মদ রবিউল ইসলাম ভাই। রবিউল ইসলাম ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবার সাথে পরিচয় করে দেই। আমাদের বিশেষ মেহমান, আমাদের মহাজন, আমরা যাদের কাছে ব্যবসা করি, তারা আমাদের এই আজকের আয়োজন শুনে, বাইবেল থেকে এক মহাজন, উনি আমাদের জন্য যথেষ্ট সুনাম এবং সুনামের সাথে ওনারা আমাদের সাথে মানে যোগাযোগ করার জন্য আসছে এবং আমাদের অনুষ্ঠান দেখার জন্য আসছে আমাদের মঞ্চে। ইনি হচ্ছে আমাদের রফিকুল ভাই। রফিকুল ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে, যেহেতু আমাদের মহাজন, আমাদের যে অনেক বড় মাপের মানুষ, সবার সাথে পরিচয় নিয়েছে রফিকুল ভাই। ওনাকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করছি। আপনি খেয়াল করে দেখেন, আর কার কার টাকা চাই অনুষ্ঠান শেষ করে রাখেন, আর কারো কারো কেউ যেন বাদ না পড়ে, সবাই সুযোগ দেওয়া হবে, বুঝছেন? ধন্যবাদ আমাদের বড় ভাইকে আমাদের উদ্দেশ্যে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। ভাই কিসের নাম বলেন? এবার আমাদের মঞ্চে বক্তব্য দিবেন আমাদের মাসুদ ভাই। আমাদের মাসুদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের জন্য কিছু বলেন মাসুদ ভাই, জাতির উদ্দেশ্যে কিছু বলেন। উপস্থিত আছেন আজকে সবাই সম্মানিত অতিথিবৃন্দ, আর কে কাটাইলো, আর কেটা কাটাইলো, সবাই রে ডাকেন, নাম জানি না সবার। আলম ভাই রে ডাকে, হ্যাঁ আলম ভাই, ভাই বাবা তো আছে, ভাই বাবা তো আছে। তারপর আলম ভাই বউরে কইবেন না, এটা কইবেন না, ভাই বাবা দিতে এটা কই, এটা তো দেখা লাগতেছে না। অনুষ্ঠান তো শেষই, জনগণ আউসে উঠা হয় নাকি?
গান বাজাবো না। হয় একটু গান বাজাতে হবে শেষে একটা ইমরান ভাই দেন শেষ করে দেবো। আপা আপা মেম্বার এটা মা ও মেম্বার আপা ওই লাগো ভিতরে কার বক্তব্য দেওয়া যায় সবাই যেন বলতে পারে ভাই কে কে চায় এই যে আপনার লগে ওনার কি নাম সীমা আপা তো আমাদের দেলোয়ার ভাই উপস্থিত নাই, উনি ইনশাল্লাহ যদি সফর শেষ করে আসে আমাদের মাঝে আমাদের জন্য। এবার আমাদের মঞ্চে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের সীমা আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। সীমা আপা আপনি আমাদেরকে কিছু সাজেশন দিয়ে যান। এরই মাঝে একটা কথা বলি, আমাদের বিশিষ্ট একজন ব্যক্তি, বিশিষ্ট মেহমান মোহাম্মদ দেলোয়ার সরকার, উনি ব্যক্তিগত কোন একটা সমস্যার কারণে আমাদের মাঝে নেই এই মুহূর্তে। ওনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করছিলাম ওনার মুখ থেকে মূল্যবান কিছু বক্তব্য শুনবো। এবার বক্তব্য দিচ্ছেন আমাদের সীমা আপা। একটা সীমা আপা করবে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? একটু বলে দেন যে আমাদের মামুনি টেলার্সের মালিক যেহেতু দেশে থাকে না, উনি দেশে আসলে আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন। মামুনি দেলোয়ার, হ্যাঁ ওই দেলোয়ার ভাই। হ্যাঁ ওনার আমার সাথে সংযুক্ত আছে, একটু বলে দেন। আমাদের কৃতজ্ঞতা জানাইছেন আরেকজন দেলোয়ার ভাই মামুনি টেলার্স বাংলা বাজার। উনি আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনাদের জন্য আমরা খুশি। আমরা যেটা এতদিন পারি নাই, কুড়িপাড়ার দোকানদাররা সেটা পেরেছে, তার জন্য আমাদের দেলোয়ার ভাই অনেক কৃতজ্ঞতা জানাইছে। আপনাদেরকে সবাইকে সালাম জানিয়েছেন। উনি এখন প্রবাসে আছে, ইনশাআল্লাহ আগামীতে আসলে পরে সবার সাথে দেখা হবে। এবার শারমিন আপাকে কিছু বলার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের শারমিন আপা ভাইবোন টেলার্স, বরিরপাড়া ভাইবোন টেলার্স, মুজাম্মাল শারমিন আপা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে হয়তো অনেক কষ্ট দিয়েছি। আমরা যারা কমিউনিটি আছেন তারা হয়তো আপনাদের জন্য ওইরকম সাফল্যমণ্ডিত কিছু করতে পারি নাই। তার জন্য জন্মপ্রকার যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন। ইনশাল্লাহ প্রথমবার তো, আগামীতে ইনশাল্লাহ সবাই ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। এবার আপনাদের সামনে উপস্থিত শারমিন আপা এবার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আর কেডা মোটামুটি তো হইলই। মোটামুটি সবাই আর কেউ আছে না? আর কেউ আছে? আমি তো সবাই চিনি না। আর ওই যে শারমিন আপার বোন, ওটা ফাইমা আপার বোন নাম মালিক আর কেউ আছে ভাইমাপার বোর্ড নাম শুনে আছে। হ্যাঁ টেলার্সের আর মালিক সেটা নাম কোন নাকি আমি চিনি, এটা নাম কোন? হ্যাঁ মুকুল আপা। আমাদের লাল পাহাড় মুকুল আপা এবারে বক্তব্য দিবেন। আমাদের লাল পাহাড়ের মুকুল আপা। মুকুল আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইনশাআল্লাহ এক এক করে সবাই মঞ্চে বক্তব্য দিবেন। আমি হয়তো অনেকের নাম জানি না, এখানে অনেকেই অনেকের নাম জানি না, তাই হয়তো এলোমেলো হচ্ছে, কেউ কিছু মন্তব্য করবেন না। এবার বক্তব্য দিচ্ছেন আমাদের মুকুল আপা।
আজকে ধরে আসছি আমাদের ভালো লাগছে কিন্তু আমাদের এই বছর একটা ছুটি হয়েছে এটা আমি অনেক খুশি আজকে বলে ধন্যবাদ আমাদের মুকুল আপাকে। এবার আমাদের মঞ্চে ফাইমা টেইলার্সের ভাই আলম ভাই আপনাকে মঞ্চে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য আহ্বান করা যাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। এরই মাঝে তিল তিল করে আজকের দিনটি শেষ হয়ে যাচ্ছে। আমরা আচ্ছা ওই ভাই আলম ভাই বক্তব্য দিবেন না? আরে এতে হাই হ্যালো করেন। আপনি যে আলম ভাই চিনে, যারা চিনে না এটা চিনলো। হ্যাঁ আমাদের রুবেল ভাই মাস্টার ভাইয়ের বউ মোহাম্মদ, আমার বিয়ান তো তাই তো মজা করলো আবার কি। আমরা এখন এক এক করে আপনাদের ভিতরে যদি আরো কেউ বক্তব্য দেওয়ার মতো থাকে আপনারা মঞ্চে এসে বক্তব্য দিতে পারেন। আমি হয়তো অনেকের নাম জানি না, যদি কেউ দুই একজনের ভিতরে বাদ পড়ে আপনারা মঞ্চে আসবেন। এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে